আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আমার আদরের কলিজার টুকরা আপুরা? আল্লাহ সবাইকে ভালো সুস্থ রাখার তৌফিক দান করুন, এই দোয়া সবসময় করছি। আপুরা, আজকে আমি ঢেঁড়স ভাজি করব। তো আমি ঢেঁড়স একদম এইভাবে সাইজ করে পিস পিস করে কেটে নিয়েছি, মানে আমি গোল গোল করে কেটেছি। পেঁয়াজ কেটে দিয়েছি, এবার আমি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এবং পরিমাণ মতো আমি লবণ দিয়ে দিব। লবণ দিয়ে দিলাম, দিয়ে দেব সামান্য আমি ধনিয়া গুঁড়া, ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে দেব হলুদ গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবারে আমি সরিষার তেল দিয়ে দিব। দিয়ে দিলাম সরিষার তেল। আমি এবারে একটু নাড়াচাড়া করে দিয়ে তারপরে চুলাটা অন করে দিব। আর আগের থেকে একটু ফ্রাই প্যানে সরিষার তেল দেওয়া ছিল, এর জন্য আমি একটু এখন অল্প তেল দিয়েছি। হয়তো ভাববেন অল্প একটু দিয়েছি, আসলে অল্প একটু না, পরিমাণ মতোই ঠিক আছে। আগে দেওয়ানো ছিল, এর জন্য এখন অল্প একটু দিয়েছি। তো আমি নাড়াচাড়া করে দিলাম। এবার আমি চুলাটা অন করে দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। চুলাটা অন করে দিলাম। আপুরা, আমি একটু ঢেঁড়স ভাজিটা নাড়াচাড়া করে দিব। এই দেখুন আঠালো ছেড়ে দিচ্ছে, এই দেখুন এই যে আঠালো ছাড়ছে। তবে এই আঠালো থাকবে না, আমি একবারই ঝরঝরা করে নিয়ে নিব। ঝরঝরা হবে ভাজিটা। আপুরা দেখুন ঢেঁড়স ভাজির আঠালো ছেড়ে যাচ্ছে, ঝরঝরা হয়ে আসতেছে। আর এরকম ঢেঁড়স ভাজি দিয়ে রুটি গরম গরম ভাতের সঙ্গে খেতে ভালো লাগে, চাইলে পরোটা দিয়েও খাওয়ানো যাবে। দেখুন একদম আঠালোটা কমে গেছে, এখনো হয়নি, আরো কমে যাবে। আর ঢেঁড়স ভাজি হতে বেশি সময় লাগে না, আর কিছুক্ষণ পরেই হয়ে যাবে। ঢেঁড়স ভাজিটা হয়ে আসছে, মাশাআল্লাহ খুব সুন্দর কালার একটা আসছে, আর খেতেও ভালো লাগবে। ঢেঁড়স গোল করে রান্না করলে একরকম একটা মজাদার লাগে। আবার লম্বা সাইজ, আমি তো এর আগে ভিডিও আপনাদেরকে দেখিয়েছি রান্নার, চাইলে আপনারা পিছনের ভিডিওগুলো দেখে আসতে পারেন আমি কিভাবে লম্বা লম্বা করে আমি পিস পিস করে আমি ভাজি করেছি।
ওই ভাজিটাও খেতে খুবই মজাদার। তারপর আমি ঝোল তরকারিও রান্না দেখিয়েছি ভিডিওতে, আপনারা এগুলো সব দেখবেন যারা দেখেননি। আর শেয়ার করে দেন আপনারা, বেশি বেশি করে আমার ভিডিওটা শেয়ার করে দেবেন। আপুরা, ঢেঁড়স ভাজি রান্না হয়ে আসছে, এবারে আমি নামিয়ে নিব। এই দেখুন আঠালো ছেড়ে গেছে, একদম ঝরঝরা হয়েছে। আর ঢেঁড়সে আঠালো লাগলে ভালো লাগে না খেতে। আমি যখনই রান্না করি আপনারা ভিডিওতে ফলো করে দেখবেন ভালো করে, আমি কোনো আঠালো রাখি না। তো এবার আমি নামিয়ে নিচ্ছি। আপুরা, হয়ে গেল ঢেঁড়স ভাজি। তো আপনাদের কাছে ঢেঁড়স ভাজির ভিডিও রান্নাটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, লাইক দিন, বেশি বেশি করে শেয়ার করে দেন আপুরা। দোয়া চাই। ছোট্ট রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। যারা নতুন আপা দেখছেন পাশে বেল বাটনটি ক্লিক করে আমার ভিডিওর পাশেই থাকুন। সবাই ভালো থাকুন। আল্লাহ